সড়ক পথেও যাত্রীর চাপ এখনও সেভাবে বাড়েনি। তবে আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে যাত্রীদের অনেক চাপ থাকবে বলে মনে করছেন তারা। সড়কে ঈদযাত্রার আরও খবর জানবো। সহকর্মী ইশতিয়াক ইমন সায়দাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইশতিয়াক, কি খবর আপনার এখানে, বিস্তারিত জানতে চাই। বেলা যত বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর চাপ একটু একটু করে বাড়তে শুরু করেছে। সায়দাবাদ টার্মিনালে সে ধরনের প্রস্তুতিও রয়েছে। বিশেষ করে বাড়তি ভাড়া এবং যাত্রী টানা হেঁচড়া, এই দুটি বিষয় নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে বেশ কিছু প্রশাসনিক ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি মালিক শ্রমিকদের কিন্তু একটি চেষ্টা আমরা এবার দেখতে পাচ্ছি। আপনাকে একটু দেখাই, এখন কাউন্টারগুলোতে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে বেশিরভাগই কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া এসব রুটের যাত্রীদের আমরা দেখতে পাচ্ছি, যারা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকালের পর অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই তাদের এই গাড়িগুলোতে যাত্রীর চাপ রয়েছে। একই সাথে পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি কিছুক্ষণ পরেই এখানে আসবেন, সে কারণে এক ধরনের প্রস্তুতি রয়েছে। একই সাথে বাড়তি ভাড়া নিয়ে একটি বরাবরই অভিযোগ থাকে এখানে। আমরা সেই বাড়তি ভাড়ার যে অভিযোগটি আছে বরাবরই, সেই অভিযোগটি সম্পর্কে আমরা একটু সরাসরি এখানে মালিক সমিতির যিনি সভাপতি সেক্রেটারি আছেন তার সাথে কালামবাসীর কাছে জানতে চাই। কালাম ভাই, বরাবরই একটি বাড়তি ভাড়া নিয়ে একটি অভিযোগ থাকে, এবার সেটি আসলে থাকবে কিনা, আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা? আসলে সায়দাবাদ টার্মিনাল থেকে কোনো সময় বাড়তি ভাড়া হয় না, লাস্টের দিন হয়তো কিছু হয়। আমরা এবার মালিক শ্রমিক যৌথভাবে কোনো অবস্থাতে কোনো সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত 1 টাকা উঠতে পারবো না। ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি যে কোনো অবস্থাতে বাড়তি ভাড়া হবে না। যাত্রীর চাপ কেমন পাচ্ছেন? কারণ আগামী দুদিন আমরা মনে করছি যে যাত্রীর চাপ বেশি, এখনো বেলা বাড়ার সাথে সাথে কিছুটা যাত্রীর চাপ রয়েছে। যাত্রীর চাপ এবার কেমন? টিকিট বিক্রি কেমন হয়েছে? আমরা তো আপনারা জানেন যে এখান থেকে কোনো অ্যাডভান্স টিকিট বিক্রি হয় না। তারপরে আজকে সকালে গাড়িগুলো খালি গেছে, এখানে দেখতেই আছেন। হয়তো আমরা আশা করতেছি বিকাল থেকে যাত্রীর চাপ হবে, তবে কোনো বাড়তি ভাড়া নেওয়া হবে না। কোনো যানজটের সমস্যা আছে কিনা? সড়ক পথে গরুরহাটের কারণে অনেক সময় সমস্যা, সেই সমস্যা আপনারা এখন পাচ্ছেন না? এই পর্যন্ত কোনো এই সমস্যা আমরা ফেস করি নাই, আর সুস্থভাবে গাড়িগুলো আসতেছে যাইতেছে। শুনছিলেন যে এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর তাদের কাছে নেই। একই সাথে পুলিশের একটি কাউন্টার এখানে বসানো হয়েছে, কন্ট্রোল রুম, র্যাবের একটি কন্ট্রোল রুম, দুটি কন্ট্রোল রুম সায়দাবাদে রয়েছে। কারণ কেউ যদি বাড়তি ভাড়া নেয় তাহলে সরাসরি এখানে অভিযোগ করলে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। একই সাথে মালিক পক্ষের প্রতিনিধিও কিন্তু এই দুটি কাউন্টারের সাথে, অর্থাৎ দুটি যে কন্ট্রোল রুম রয়েছে সেই দুটি কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যদি কোনো বাড়তি ভাড়ার অভিযোগ এবার আসে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও ইমন, প্রতিবারই আমরা একই রকম কথা শুনি এবং অভিযোগটিও পেয়ে থাকি। ইমন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আছেন সায়দাবাদে, আরও খবর রাখবেন এবং আবারও যুক্ত হবেন সেই প্রত্যাশা রইল।